ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে বেশ সমালোচনা। দেশটির প্রধান এরই মধ্যে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ঘুরছেন। এবার বিশ্বের অন্যান্যদের সঙ্গে সুর মিলিয়েছেন খোদ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালানো। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়টি স্বীকার করে সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী জানান, নেতানিয়াহুর উগ্র ডানপন্থী মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে পুনরায় বসতি স্থাপন করতে চায়। 2013 থেকে 2016 সাল পর্যন্ত নেতানিয়াহুর মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা ইয়ালান ইসরায়েলি সংবাদ মাধ্যম কানে বলেন, গাজায় যা ঘটছে তা ইসরায়েলি জনগণের কাছ থেকে গোপন করা হচ্ছে এবং সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইয়ালান স্পষ্টভাবে বলেছেন, গাজায় যা ঘটেছে তা যুদ্ধাপরাধ। তার মতে এটি মানবতার বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ, যা শুধু গাজার মানুষের জন্য নয়, ইসরায়েলের জন্যও বিপর্যয়কর। তবে ইসরায়েলের লিকুদ পার্টি ইয়ালানের এই মন্তব্যকে নিন্দিত মিথ্যা বলে অভিহিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং ইসরায়েল সবকিছুই আন্তর্জাতিক আইন অনুসারে করে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইসিসি জানিয়েছে, যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের পেছনে নেতানিয়াহু ও গ্যালান্ট দায়ী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা অন্তত 14 মাস ধরে ফিলিস্তিনিরা অবরুদ্ধ। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বর্বরতায় নিহত হয়েছেন 44,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইহুদিদের এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের মতো জরুরি স্থাপনাও। হাওলাদার শামীম, RTV।